পর্যন্ত কিছু বুঝতে পারি, কিন্তু কেন? যদি না ভাগ করেন, আরে কারণটা বলো। 7 এ 5 যোগ করলে কত হয়? 37। মাস্টারমশাই বলছে 7 এ 5 যোগ করলে হয় 37। ছয় বুঝছো? আচ্ছা ছাত্র কি বুঝবো? এটা কি বোঝা যায়? মানে ভুল বললে কখনো বোঝা যায় না, ঠিক করে যদি বোঝায়। একবারে শিশু বোঝে না, তাকে যদি গান মনে মনে দেখা নেই, দেখ 7 গান আর এই দেখ 5 গান, তাহলে 7 এর পরে 8 9 10 11 12 বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু যদি ভুল পড়ানো হয় বোঝানো যায় না, বোঝাও যায়। তো আপনি তো ভুল পড়াচ্ছেন, এই জন্য আমি বুঝতে পারছি। একেবারে বুঝতে পারিনি তা নয়, সূত্রের অর্থ বুঝিয়ে দেব। সূত্রগুলি একেবারে স্পষ্ট পরিষ্কার, কিন্তু তার যে ভাষ্যে সূর্যটাকে আচ্ছাদিত করে দিচ্ছে। মানে সৈশ্বর্য পূর্ণানন্দ বিগ্রহ যাহা, হেন ভগবানে তুমি কহনি রাখা। সচ্চিদানন্দ বিগ্রহকে ব্রহ্ম শব্দে নিরাকার বলে বর্ণনা করছে। স্বাভাবিক 3 শক্তি যেই ব্রহ্মে হয়, নিঃশক্তি করিয়া পারে পরম নিশ্চয়। সদংশে সন্দিনী আনন্দাংশে লাদিনী, চিদংশে সংবিদ্যারে জ্ঞান করিবেন। তাহলে মুখ্য 3 শক্তি অনন্ত শক্তির আধার, মূল 3 শক্তি। তাহলে তাকে নিঃশক্তি বলে তুমি বর্ণনা করছো। সর্ববিধ ঐশ্বর্য প্রভুর চিৎ শক্তি বিলাস, হেন শক্তি নাহি মানো তোমার পরম সাহস। সাহস কম। আচ্ছা, মায়াধীশ আর মায়াবশ, জীব আর ঈশ্বরের ভেদ। ঈশ্বর মায়াধীশ, জীব মায়া বশ। হেনতির সঙ্গে ঈশ্বরের করহ অভেদ। সো অহম আমি সেই। ব্রহ্মকে নিজের সঙ্গে তুলনা করে এক স্বরূপে ভাবনা করছো। গীতা শাস্ত্রে জীব রূপ শক্তি করি মানে, হেন জীবী অভেদ কর ঈশ্বরের সঙ্গে। ঈশ্বরের শ্রী বিগ্রহ সচ্চিদানন্দকার, শ্রী বিগ্রহে কহ সত্য গুণের বিকার। এই বলে আত্মারাম শ্লোকের ব্যাখ্যা করলেন 18 প্রকার। আত্মারামশ্চ গুণৈ নির্গ্রন্থায় পুরুক্রমে, কুর্বন্তি অহৈতুকী ভক্তি ইত্থদ্ভূত গুণহরি। আত্মারাম শ্লোকের 11 পদ হয় পৃথক পৃথক হইল পদের অর্থনিষ্ঠ। এইভাবে আলাদা আলাদা করে প্রত্যেকটি শব্দের যখন অর্থ করে মহাপ্রভু বোঝাচ্ছেন, সার্বভৌম ভাবছে ইনি কত বড় পণ্ডিত, তাকে আমি বেদান্ত শোনাতে বসিয়েছি। মহাপ্রভু আবার দেখাচ্ছেন ভগবান, তার শক্তি, তার গুণগণ, অচিন্ত প্রভাব তিনের না হয় কথন। অন্য যত সাধ্য সাধন করিয়া সাধন, এই তিনি হরে সিদ্ধ সাধকের মন। সনকাদি সুখদেব তাহাতে প্রমাণ। তারা ব্রহ্মজ্ঞানী হয়েও শেষে ভক্তি আকর্ষণে এসে ভক্তিকে স্বীকার করে নিলেন, ভক্ত হয়ে গেল। শনি ভট্টাচার্যের মনে হইল চমৎকার, অদ্ভুত অদ্ভুত ব্যাখ্যা। প্রভুকে কৃষ্ণ জানি করেন আপনাধিকার, ইহ তো সাক্ষাৎ কৃষ্ণ, ইহা না জানিয়া আমি তো মহা অপরাধ হইল গর্বিত হইয়া। আমি নিজেকে বড় পণ্ডিত ভাবতাম, এই জন্য আমি অপরাধ করেছি তার জন্য। এখন কি করছেন? আত্মনিন্দা করি লইল প্রভুর শরণ, প্রভুর কৃপা করিবারে তবে হইল। আত্মনিন্দা করে প্রভুর চরণে ক্ষমা চাইলেন। প্রভুর করুণা করতে ইচ্ছে, তখন তাকে নিজের স্বরূপ দেখালেন। কে তিনি? দেখাইল আগে তারে
চতুর্ভুজগ শঙ্খ চক্র গদা পদ্মধারী পাঁচে শ্যাম বংশীম স্বকীয় স্বরূপ। তাহলে প্রথমে চতুর্ভুজ, তারপরে আবার দুটি ভুজ দেখালেন বংশীধারী ষড়ভুজ মূর্তিতে সার্বভৌমকে মহাপ্রভু দেখালেন। আর স্থির থাকতে পারি, দেখি আনন্দে মূর্ছিত হইলা ভট্টাচার্য। ধরে রাখতে পারছে না দেবতা, পড়ে গেলেন ভুলুণ্ঠিত হয়ে ভূমিতে। মহাপ্রভু হস্ত চেতন ফেরালেন, হস্ত স্পর্শে উঠে ভট্টাচার্য বলছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদান কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। উনি বলছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্রৈতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণে প্রণাম মন্ত্রে গৌরাঙ্গীর চরণে প্রণাম। ইনি তো সাক্ষাৎ কালান্নষ্টং ভক্তি যোগং নিরঞ্জন প্রাদুষ্কৃত কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্য তস্য পদারবিন্দে গাঢ়ং গাঢ়ং লিয়তাং চিত্তভৃঙ্গ। কালীর কুটির গতিতে যে ভক্তিযোগ নষ্ট হয়ে গিয়েছিল, প্রভু সেই ভক্তিযোগ জগতে বিতরণ করবার জন্য তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আবির্ভূত হয়েছ। ওনারই লেখা সচিতময়াষ্টক উজ্জ্বল বরণ গৌরবর দেব বিলসিত নিরবধি ভাব বিদেব ত্রিভুবন পাব কৃপয়ালেশ তন্ত্র নমামি চ শ্রী সচিতনয়। সার্বভৌম ভট্টাচার্য হয়ে গেলেন এক রুখা গৌর ভক্ত, মহাপ্রভুর চরণে মন প্রাণ সর্বস্ব দিয়ে দিলেন। সেই থেকে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর পরম ভক্ত হয়ে উড়িষ্যা বিজয়ের সর্বপ্রথম ধাপ মহাপ্রভু সুসম্পন্ন করলেন। তবে নীলাচলে এসেও মহাপ্রভুর মনটা কিন্তু উন্মুক্ত হল। প্রভু যাবেন দক্ষিণ ভারত দর্শন, অল্পদিনই নীলাচলে এসে থাকবে। সার্বভৌমকে বলছে, আমার অনেক দিনের ইচ্ছা দাদা বিশ্বরূপকে খুঁজতে আমি যাব দক্ষিণ ভারতে। শুনেছি দক্ষিণ ভারতে দাদা গিয়েছে। নিতাই চাঁদ বলে, আমিও যাবো বলে, না কাউকে নেব না, একা একা। অনেক অনুরোধ, অনেক বিনয়ের পরে প্রভু কালাকৃষ্ণ দাস এক সেবককে নিতে সম্মত হলেন। কাউকে নেবে না, শুধু একজন সেবক কালাকৃষ্ণ দাস। তো প্রভু যে দক্ষিণ ভারত দর্শনে যাবেন, মহাপ্রভু তখন সার্বভৌমকে বলছেন, তুমি আজ্ঞা দাও। প্রভু, আমি কি আজ্ঞা দেব? আপনি সাক্ষাৎ ঈশ্বর, তবে কিছুদিন থাকলে সুখ পেতাম। ঠিক আছে, দক্ষিণ দেশে যাচ্ছেন, আমার একটা নিবেদন রাখবেন। প্রভু তখন জিজ্ঞাসা করলেন, কি বলতে চাও বলো? সার্বভৌম তখন বললেন, এই আমার নিবেদন। তুমি তো দক্ষিণ ভারতে যাচ্ছ, দক্ষিণ ভারতে গোদাবরী নদী তুমি যাবে। সেই গোদাবরীতে গেলে তুমি আমার এই কথাটা রেখো, রায় রামানন্দ আছে গোদাবরীর তীরে, অধিকারী হয়ে দেব বিদ্যানগরে। তিনি বিদ্যানগরের অধিকারী, তো সূত্র বিষয় তিনি, কিন্তু এই জ্ঞানে তারই উপেক্ষা না করিনি। আমার রচনে তারই তথ্য লিখবে, অবশ্য যেন তার সঙ্গে মিলিত হবে। কেন জানো? কৃষ্ণ ভক্তি এবং রসের যদি সীমা কিছু থাকতে হয়, আমার বোধ হয় রামানন্দ হচ্ছে তাই। সম্ভাষণে জানিবে তুমি তাহার মহিমা। আমার কাছে আগে বলতো এই সব কথা, আমি তো তখন ভক্তির কিছু বুঝতাম না, তাই তাকে কত উপহাস করেছে। আজ তার কথা বড় মনে হয়, সে তো এই সিদ্ধান্ত আমাকে আগেই করেছিল। প্রভু তার সঙ্গে যেন মিলিত হয়। প্রভু দক্ষিণ ভারত ভ্রমণে যাবেন, দর্শনে যাবেন, তা আমাদের মহাপ্রভুর সঙ্গে যেতে হবে। আমরা সব ব্যাগ গুছিয়ে আসিনি, তো
তো কালকে সবাই আসবেন। কালকে সর্বপ্রথমে রামানন্দ মিলন লীলা হবে। রামানন্দ মিলনের পরে হবে রথযাত্রা উৎসব। তো কালকে যদি চকলেট না নেন কিন্তু রথযাত্রা করবেন। মিষ্টি মুখ না হলে রথযাত্রায় আনন্দ হবে, কীর্তন আছে, নৃত্য হবে। তো আপনারা যদি চকলেট না নেন আনন্দ হবে। সবাই কিছু কিছু চকলেট সাথে করে নিয়ে আসবেন কালকে, ঠিক আছে? জয় মহাপ্রভু। আজকে এখানেই দিচ্ছি চতুর্থ দিবসের শ্রীহরি কথা শুভ বিশ্রাম। দেখুন 7 দিনের আজকে হচ্ছে মধ্যম দিবস।